আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। রাতে ২১ টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পক্ষেও মত দেন মামুনুল হক। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন দর্শক, আমরা কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। রাতে ২১ টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পক্ষেও মত দেন মামুনুল হক। হাকিম মাহির রিপোর্ট। সম্প্রতি আফগানিস্তান সফর করে দেশে ফিরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সেখানে তিনি সহ একটি দল যুক্তরাজ্যের একটি এনজিওর মাধ্যমে সফর করেছেন। রাষ্ট্রীয় বিষয় সহ বিভিন্ন বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে মত বিনিময় করেছেন তারা। দেশে ফিরে আফগানিস্তানের সফরের বিষয়ে ২১ টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে কথা বলেন মাওলানা মামুনুল হক। এ সময় তিনি বলেন, বিশ্বের ৪২টি দেশ আফগানিস্তানের তালেবান সরকারকে বিভিন্নভাবে স্বীকৃতি দিলেও বাংলাদেশ এখনো দেয়নি। আমাদের স্বাধীনতার পরে তারা সর্বপ্রথম আমাদেরকে স্বীকৃতি দিল, কিন্তু আমরা এখন ৪১টা রাষ্ট্র তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করলো। ভারত তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করে সেখানকার মাখনগুলো সব খাচ্ছে। বিপুল পরিমাণ সেখানে ভারত সেখান থেকে অর্থ উপার্জন করছে এবং সেখানে বিনিয়োগ করছে। গোটা আরব বিশ্ব তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করেছে। তো বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ কি ৪১টা দেশের মধ্যে আসার মতো পররাষ্ট্র সেই শক্তিমত্তা বাংলাদেশ রাখে না? এ সময় তিনি জানান, বাংলাদেশে এখনো ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য পরিস্থিতি তৈরি হয়নি। তবে শরিয়া আইনের পক্ষে জনমত আছে বলেও মনে করেন তিনি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না, সংবিধানে এমন ধারা যুক্ত করার পক্ষে সচেষ্ট বলেও জানান তিনি। খেলাফত তো হুট করে যাওয়া যাবে না। মানে এই মুহূর্তে আমি আমার এই পরিবেশে দাঁড়িয়ে আমি খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের বাংলাদেশে প্রেক্ষাপট নেই। কোরআন সুন্নাহ বিরোধী যে ধারাগুলো আছে সেগুলো বাতিল বলে গণ্য হওয়ার মতো কোনো একটা ধারা সংবিধানে অথবা যে কোনো একটা জায়গা অন্তর্ভুক্ত করার দাবিটা, এটা হলো আমাদের রাজনীতির পরবর্তী টার্গেট। বিএনপিকে দক্ষিণপন্থী দল হিসেবে উল্লেখ করে তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গঠন সম্ভব।